এখন থেকে কোনো কর অব্যাহতি দেবে না এনবিআর, ছাড় দেওয়ার এখতিয়ার সংসদের হাতে। সে লক্ষ্যে আয়কর, ভ্যাট ও কাস্টমস আইন সংশোধন করেছে সরকার। তৈরি পোশাক সহ নানা খাতের অংশীজনদের সাথে বৈঠকে একথা জানান এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। বলেন, দেশি বিদেশি ঋণ অনেক বেশি হওয়ায় রাজস্ব আদায়ের চাপ রয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের। রাজস্ব বাড়ানো ও কর অব্যাহতির সংস্কৃতি থেকে চাপ দিচ্ছে বৈদেশিক দাতা ও উন্নয়ন সহযোগীরা। তাই কর হার বাড়াতে চায় এনবিআর। পণ্য খালাস জটিলতা কমাতে এইচএস কোডের 4 ডিজিট মিলে গেলেই পণ্য ছাড় দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। এনবিআর চেয়ারম্যান জানিয়েছেন, ব্যবসায়ীরা অটোমেশনে যুক্ত হলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। বন্ড অটোমেশন কার্যকর হলে অপব্যবহার কমবে বলেও জানান এনবিআর চেয়ারম্যান। বলেন, সম্প্রতি এসআইকোডা ওয়ার্ল্ড সিস্টেমের সমস্যা বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে হয়েছিল, এখন সেই সমস্যা ঠিক হয়েছে। পাশাপাশি উন্নত বিশ্বের মতো এসআইকোডা সিস্টেম থেকে বের হয়ে আলাদা পদ্ধতি পাওয়ার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে বলেও জানান তিনি। এ সময় বন্ড শাখায় দক্ষ জনবল যাতে আসে সে কারণে তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। এরপর পরীক্ষা নেওয়া হবে, যদি তারা ফেল করে তাহলে তাদের চাকরিচ্যুত করা হবে বলে জানানো হয়েছে। বন্ড ফ্যাসিলিটিজ আমাদেরকে অনেক কিছু দিয়েছে, এই দেশের রপ্তানি সেক্টরকে অনেক সহযোগিতা করেছে। এটা যেমন সত্য, এটাও সত্য যে বন্ডের ব্যাপক অপব্যবহার হয়েছে এবং অনেক বোদ্ধারাই বলেন যে বন্ড সুবিধার কারণে বাংলাদেশের নিজস্ব শিল্প প্রতিষ্ঠান গ্রো করে নাই অনেক জায়গাতেই, এটাও কিন্তু আছে। যেহেতু এগুলোর ব্যাপক অপব্যবহার হয়, আমার মনে হয় এটা একেবারে অবারিতভাবে দেওয়াটা একটু সমস্যা হবে আমাদের জন্য। আমরা এখানেও সকল স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে নেক্সট বাজেটে আমরা এটার ব্যবস্থা নিব।